সেজেগুজে এসেছি ক্যামেরার সামনে, তাই হয়তো মনে হচ্ছে যে ভালো আছি, বাট মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। যেই দেশে একটা 8 বছরের নারী ধর্ষিত হয়, শুধু 8 বছর কেন, যে কোনো বয়সের নারী যেখানে ধর্ষিত হচ্ছে, কোনো নারী যখন সেফ না, একজন নারীর পোশাক নিয়ে তো সবসময় আমাদের দেশে কথা হয়েছে, আমরা জানি। একটা নারীর শারীরিক গঠন নিয়ে অসভ্য, অশালীন, জঘন্য, বর্বর কথা যেখানে হয়, সেই দেশে নারী দিবস পালন করাটা আমার কাছে ভীষণ বাড়ানো। মানে আমি লজ্জিত একজন নারী হয়ে যে আজকে নারী দিবসে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে। যারা উপরে আছেন, যারা কাজ করছেন, শুধু আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করে যাচ্ছেন, তারা প্লিজ নারীদের দিকে তাকান, তাদের সেফ অ্যান্ড সিকিউরিটির গ্যারান্টিটা একটু দেন, তারপরে অন্য আলাপে যান। এটাই বললাম যে আমরা এটাকে কখনো শুনেছি যে একজন নারীর শারীরিক গঠন নিয়ে এরকম বর্বর, অসভ্য, অশালীন কথা কেউ বলবে। আমি এখনো কাঁপছি, আই এম স্টিল শিভারিং। আমি জানি না আমি কি বলবো। দ্রুত 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 ব্যবস্থা নেওয়া ভীষণ জরুরি। এটা কি এই বর্তমান সরকার কি এটার ব্যবস্থা নিতে পারবে বলে আশা? জানি না, আলোচনা তো চলেই সারাক্ষণ, সব তো কি পর্যালোচনা, আলোচনা চলে সারাক্ষণ, জানি না। আবদার, দাবি এবং অনুরোধ, আসলে আবদার দাবি বলে তো লাভ নেই, এখন অনুরোধ করছি যে দ্রুত সমাধান করেন, দ্রুত বিচারের আওতায় সবাইকে নিয়ে আসেন, দ্রুত সমাধান করেন। আমরা শিক্ষিত হচ্ছি, আধুনিক হচ্ছি। কোথায় শিক্ষিত, কোথায় আধুনিক? এটা আধুনিকতার নমুনা? এটা কোনো আধুনিকতার নমুনা না, শিক্ষার তো কোনো নমুনাই নাই এটার মধ্যে। সো এইসব কথা বলে লাভ নাই। আর আপনারাও যে আছেন না, যে ক্যামেরার পেছনে, তাদেরও না একটু অ্যাক্টিভ হতে হবে। হ্যাঁ, তাদেরও অ্যাক্টিভ হতে হবে, তাদেরও অনেক কিছু করার আছে। শুধু অনিরাপদ, জীবনের নিরাপত্তা নাই, কাপড় চোপড়ের নিরাপত্তা নাই, খাওয়ার নিরাপত্তা নাই, কোনো কিছু নিরাপত্তা নাই। আর শুধু শিক্ষিত হলেই হবে? আমার কাছে মনে হয় নারীদের উপরে ক্ষোভটা মনে হয় বেশি। কেন জানি না, অনেক কথাই বলা যায়, বাট আসলে দায়বদ্ধতার কারণে অনেক কথা বলতে পারি না। আবার কিছু না বললেই হয় না বলে বলছি। দেশ পিছিয়ে যাচ্ছে। ওই যে বললাম, দেখে মনে হচ্ছে ভালো আছি, বাট ভীষণভাবে খারাপ আছি। আসলে আপনি সুরক্ষিত হয়ে তো লাভ নেই, আমার পাশের মানুষের সুরক্ষিত আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আমি এমন কোনো পদে নাই ভাই যে আমি দেখব। আমি শুধু ঘরে বসে কাঁদবো, ফেসবুকে দিয়ে একটা স্ট্যাটাস দিব, এটাই আমার কাজ, আর আমি এটাই করছি। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।